হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই কয়েকটা ক্লে দেখতে পাচ্ছ, এই ক্লের প্যাকেট নিয়ে চলে এসেছি। এগুলো কিন্তু যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। আর নিশ্চয়ই তোমরা তো সবাই জানো এই জিনিসটা কি। এই ক্লে দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। আমি তো জুয়েলারিও বানাই এই ক্লে দিয়ে। আমার শর্টস ভিডিওতে অনেক জুয়েলারি বানানো আছে, তাই ভাবলাম আমি কিভাবে বানাই তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, আমি দুটো টুকরো করে নিয়েছি, খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলো কিন্তু শুকিয়ে গেলে একদমই শক্ত হয়ে যায়। আর এই যে আমার কাছে একটা ডিজাইনের ছাঁচ আছে, এই ছাঁচটা দিয়েই আমি ডিজাইন করব। আর এই জিনিসটা দিয়ে কানের কিন্তু খুব ভালো হবে, কারণ দেখতে বেশ ফুলের মতো পাপড়ি হবে, চারিদিকে পাপড়ি এবং মাঝখানে বেশ গোল মতো রয়েছে, দেখতে অনেকটাই উচ্চ ফুলের মতো হবে। এইভাবে একটু চাপ দিলেই কিন্তু এইরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে এটা তুলবে না, খানিকক্ষণ একটু অপেক্ষা করবে, তারপরে এটা তুলবে। আর শক্ত হবে খানিকক্ষণ পরে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা নরমই থাকে। তাই এইভাবে করে আমি খানিকক্ষণ রেখে দেবো একটু শক্ত হওয়ার জন্য। দেখো, দেখতে অনেকটাই সুন্দর লাগছে, ফুলের মতো হয়েছে। আর এই ধরনের ছোট কানেরগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে। আর এই রকম কানের কিন্তু ভীষণ হালকা, এই ক্লে দিয়ে যা ডিজাইন করবে খুব লাইট হয়। আর তোমাদের পরতেও বেশ ভালো লাগবে, দেখবে কালারিং নানা রকমের ডিজাইন তৈরি করা যায়। এই দেখো বন্ধুরা, শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এইগুলো তুলে নিয়েছি। এটা কিন্তু শক্ত হয়ে গেছে, এরপরে কিন্তু ভাঙার কোনো ভয় নেই। এরপর আমি পিছন দিকে কানের হুকটা বসিয়ে দেবো আঠা দিয়ে। তোমাদের কার কার এরকম ছোট ছোট কিউট কিউট কানের পরতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। এই যে হুক নিয়ে নিয়েছি, এটা আঠা দিয়ে বসিয়ে দিলেই শুকিয়ে গেলেই আমার কানের তৈরি হয়ে যাবে। আর এটা বসিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ আমি অপেক্ষা করব শুকানোর জন্য। আমি ফেভিকল আঠা দিয়ে এটা বসাবো। দেখো, ক্লে দিয়ে যে এত সুন্দর কানের তৈরি হয়, তোমাদের নিজের হাতে না তৈরি করলে বিশ্বাস করতে পারবে না। তাহলে আজকে সবাইকে জানাই টাটা।